নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ ফেমাস একটা স্ট্রিট ফুড রেসিপি নিয়ে এলাম, চিকেন চাও। একেবারে দোকানের মতো করে এই চিকেন চাও বানানোর জন্য আমি এখানে প্রায় 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি, বোনলেস চিকেন। এছাড়া আমি এখানে 1 প্যাকেট চাও নিয়েছি। এছাড়া 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে 1 টেবিল চামচ ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি, এতে গোটা জিরে, গোটা ধনে, একটা শুকনো লঙ্কা আর এলাচ, লবঙ্গ, দারুচিনি শুকনো খোলায় রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। এখানে নুন নিয়েছি, এখান থেকে প্রয়োজন মতো নুন নেব আমি। এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি। এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এছাড়া আমি এখানে 4টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দেখুন এইভাবে লম্বা লম্বা করে। একটা টমেটো কুচি করে নিয়েছি, একটা ক্যাপসিকাম লম্বা লম্বা সরু করে কুচি করে নিয়েছি, আধখানা পাতিলেবু নিয়েছি, একটা গাজর কুচি করে নিয়েছি, কিছু ধনে পাতা কুচি করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এছাড়া আমি নিলাম 3 রকমের সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ চিলি সস। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, আর দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিলাম প্রয়োজন মতো নুন দিয়ে এবার আমি চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেন কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি চিকেনটা রেখে দিলাম। এবার আমি চাউটা সিদ্ধ করে নেব। আর এই চাউ সিদ্ধ করাটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এই চাউয়ের রান্নায় কিন্তু চাউটাকে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করতে হবে, যেন বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মোটেই ভালো হবে না। তার জন্য আমি দেখুন একটা বড় জায়গায় জল ফুটতে দিয়েছি, আর জলটা ভালোভাবে ফুটেও গেছে। এবার এই জলের মধ্যে আমি চাউটা দিয়ে দিয়েছি, আর আমি দিলাম প্রায় 1 টেবিল চামচ রিফাইন তেল। খুব বেশি কিন্তু সিদ্ধ হলে চাও কিন্তু ভালো রান্না করা যাবে না, তাই একটু দাঁড়িয়ে থেকে এটা সিদ্ধ করে নিতে হবে। এবার আমি খুব সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার চাউটা আমি ছেঁকে নিচ্ছি, খুব ভালোভাবে ঠান্ডা জলে আমি ছেঁকে নেব। দেখুন চাউটা কিন্তু খুব ভালোভাবে আমি ছেঁকে নিয়েছি। আবার আমি চাউয়ের মধ্যে 1 টেবিল চামচ তেল খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এতে কী হবে, চাউটা কিন্তু ঝরঝরে হবে। এবার আমি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ রিফাইন তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা। দিয়ে চিকেনটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা আমি খুব ভালো করে আগে ফ্রাই করে নিচ্ছি। চিকেন কিন্তু খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। আপনারা চাইলে ডিমে ঝুরিয়ে দিতে পারেন। ডিমকে ভেজে নিয়ে ছোটো ছোটো করে গুঁড়ো করে ভেজে নিয়ে তারপর আপনারা সেটা চাউয়ের সাথে মিশিয়ে দিতে পারেন। এবার আমি কিন্তু চিকেনটা তুলে নিচ্ছি। চিকেনটা তুলে নিয়েছি। এবার আমি ওই একই তেলে আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম টমেটো কুচি। এবার আমি সমস্ত সবজি ভালোভাবে ফ্রাই করে নেব। সবজি প্রায় আধ ভাজা হয়েই গেছে।
এবার আমি ভেজে রাখা চিকেনটা আর একবার দিয়ে দিলাম, দিয়ে সবজির সাথে খুব ভালোভাবে আর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি সিদ্ধ করা চাউটা দিয়ে দিচ্ছি। মনে রাখবেন কিন্তু এই চাউতে রান্নার সময় চাউ যেন বিশেষ সিদ্ধ হয়ে না যায়, সেটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি চাউয়ের সাথে সবজি আর চিকেন ভালোভাবে ফ্রাই করছি। দেখুন সবজির সাথে চিকেনের সাথে চাউ কিন্তু খুব সুন্দর ফ্রাই হচ্ছে। এবার আমি প্রয়োজন মতো নুনটা দিয়ে দিচ্ছি। আর দিলাম সয়া সস, দিলাম টমেটো সস, দিলাম ভাজা মশলা, আমার তৈরি করা ভাজা মশলা আমি দিয়ে দিলাম। দিলাম 1 টেবিল চামচ চিনি, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। আর একটু চিলি সস দিয়ে আবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা হয়েছে, প্রায় তৈরি হয়ে এসেছে আমার রেসিপি চিকেন চাউ। একদম তৈরি হয়ে গেছে আমার রেসিপি, স্ট্রিট ফুড রেসিপি চিকেন চাউ। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি, স্ট্রিট ফুড রেসিপি চিকেন চাউ। এবার আমি পাতে লেবু রস দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন কতটাই সুন্দর হয়েছে। দেখুন কত সহজে কত অল্প সময়ের মধ্যে বাড়িতে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট চিকেন চাউ। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বানাবেন, আর কেমন ভালো লাগবে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকম অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।